হরে কৃষ্ণ। অপরা একাদশী মাহাত্ম্য। তো আপনারা যারা একাদশী ব্রত করেননি, অন্ততপক্ষ কৃপা করে আপনারা 5টি মিনিট এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্যটা শ্রবণ করবেন। আপনারা যদি ধর্মে বিশ্বাস করে থাকেন এবং বিবেকবান মানুষ হন, আপনারা কখনো একাদশী ব্রত মিস করবেন না। এবং আপনার দৈনন্দিন জীবনে, প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে আপনার এই একাদশী ব্রতটা কতটা প্রয়োজন সেটা আপনারা আজকে বুঝতে পারবেন। তাই কৃপা করে এই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং অবশ্যই এই ভিডিওটি অন্যকে জানানোর জন্য শেয়ার করে দিবেন। আর একাদশী ব্রত কিভাবে পালন করবেন সেই বিষয়ে আমরা ভিডিও আগে প্রদান করেছি এবং একাদশীর যে সংকল্প মন্ত্র এবং পালনের সময় আজকে আমরা শেষে জানিয়ে দিব। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, অনুগ্রহপূর্বক আপনি তা বর্ণনা করুন। তো এরপর শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। তো শুধু ভক্ত সজ্জন, আপনারা এখানে শুনতে পেলেন যে কি বলছে? ব্রহ্মহত্যা অর্থাৎ জীব হত্যা। আমরা জীবনে কোনো না কোনোভাবে আমাদের জীবিকার তাগিদে, বেঁচে থাকার তাগিদে কোনো না কোনোভাবে আমরা কি জীব হত্যা করে থাকি। তো এই জীব হত্যা এবং গো হত্যা বলছে, আমরা গাভী হত্যা করে থাকি। তো আমরা গাভী হত্যা না করলেও, প্রত্যক্ষভাবে না করলেও আমরা অনেক সময় গাভী পালন করি, সেই গাভী বিক্রি করে দেই। জানি যে এটা বিক্রি করলে এবং যারা কিনে নেবে, ক্রয় করে সেটা হত্যা করবে, তারপরে আমরা কি গাভীটা বিক্রি করছি। এভাবে আমাদের কি গোহত্যাজনিত পাপই কিছু না কিছু হলেও লাগছে। তো সেই কি বলছে, গোহত্যা এবং ভ্রূণ হত্যা। আমরা অনেক সময় কি করি? ভ্রূণ হত্যা করি, গর্ভের সন্তান হত্যা করে ফেলি অনেকে। কোনো না কোনো সময় কোনো না কোনো ব্যক্তি এভাবে কি সমাজে করেই চলছে এই ভ্রূণ হত্যা। এবং পরনিন্দা অর্থাৎ অন্যের নিন্দা, এটা তো আমরা দৈনন্দিন করে থাকি। কে কী করলো না করলো এসব আমরা বলে থাকি যে অমুকে ওই করেছে, অমুকে সে এই কাজ করেছে। এসব হচ্ছে পরনিন্দা। এরকম পরনিন্দা এবং পর স্ত্রী গমন, এরপর মিথ্যা ভাষণ, অর্থাৎ আমরা কি করি? অনেক সময় মিথ্যা কথা বলি, যে কোনো পরিস্থিতির শিকার হয়ে কিংবা ইচ্ছা করে অন্যকে দোষী বানানোর জন্য যে কোনোভাবেই হোক আমরা জীবনে কি মিথ্যা ভাষণ অর্থাৎ মিথ্যা কথা বলে থাকি। প্রভৃতি গুরুতর পাপ। তো এগুলো হচ্ছে কি গুরুতর পাপ। তো সেই পাপগুলো আমাদের এই ব্রতের প্রভাবে, অপরা একাদশী ব্রতের প্রভাবে কি নষ্ট হয়ে যায়। এই কথা কে বলছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো এরপর যারা মিথ্যা সাক্ষ্য দান করে এবং ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। তো কারা কারা নরক যাতনা ভোগ করে? এখানে ভগবান বলেছেন যে যারা মিথ্যা সাক্ষ্য দান করে। আমরা অনেক সময় দুই পক্ষের ঝগড়া যদি লাগে, সেইখানে আমরা আমাদের আত্মীয় স্বজনের পক্ষপাত করে কিছু দুই একটা মিথ্যা সাক্ষী দিয়ে থাকি। ওজন বিষয়ে ছলনা করে। অনেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা বেচা বিক্রি করেন, কি করবেন? হয়তো কোনো সময় ওজনের বিষয়ে কি ছলনা করেন, অর্থাৎ ওজনে কম দিয়ে থাকেন এবং শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন। অনেকে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন। তারপর জ্যোতিষের মিথ্যা গণনা, অর্থাৎ অনেকে জ্যোতিষী রয়েছেন যে পয়সার লোভে মিথ্যা গণনা করে, মিথ্যা ভবিষ্যৎবাণী করে কি কিছু অর্থ হাতিয়ে নেওয়ার জন্য তারা কি এরকম মিথ্যা গণনা করেন। তো মিথ্যা চিকিৎসায় রত থাকে এবং এরকম যারা রয়েছেন এরা সকলেই কি নরক যাতনা ভোগ করে। তো এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে, তারা কি সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালন করে, তাহলে কি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। তো যারা ক্ষত্রিয় রয়েছেন আপনারা, তারা কি করেন? অনেক সময় কি যুদ্ধ ত্যাগ করে, স্বধর্ম ত্যাগ করে। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তো এই স্বধর্ম ত্যাগ করে তারা কি যুদ্ধক্ষেত্র থেকে অনেক সময় পালিয়ে যায়। তো এখন তো আমরা অনেকে ভাবছি যে আমাদের সামনে তো কোনো যুদ্ধ নাই, আমি ক্ষত্রিয় হলে আমাদের সামনে যুদ্ধ নেই। তো ক্ষত্রিয়র দায়িত্ব হচ্ছে কি অন্যায়ের প্রতিবাদ করা। কোনো ক্ষত্রিয় যদি তার সামনে যদি কোনো অন্যায় অবিচার হয়, সে যদি তার প্রতিবাদ না করে, তাহলে সেইখানে তার কি স্বধর্ম ত্যাগ করা হলো। তো এরকম আমাদের জীবনে হয়েই থাকে। আমরা কি চোখে একটা অন্যায় দেখিয়েও আমরা কি অনেক সময় প্রতিবাদ করতে পারি না। এইখানে মৌন থাকাটাও আমাদের কি স্বধর্ম ত্যাগ। যারা ক্ষত্রিয় রয়েছেন আপনারা, এইভাবে কোনো অন্যায় দেখে মৌন থাকাটা, চুপ করে থাকাটাও আপনাদের এই স্বধর্ম ত্যাগের মতো একটা কি পাপ হয়ে থাকে। তো এই ধরনের পাপগুলোও কি হবে? এই একাদশী ব্রতের প্রভাবে কি নষ্ট হয়ে যাবে।
তো মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয় এবং শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে এবং কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্থানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে বা পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। তো শুধু ভক্ত সজ্জন, আপনারা শুনলেন এখানে বিশেষ বিশেষ কিছু তীর্থযাত্রার কথা বলা হয়েছে, স্নানের কথা বলা হয়েছে, তীর্থ স্নানের কথা বলা হয়েছে। সেগুলো কি সব ভারতের বিভিন্ন স্থানে। তো এই সব স্থান ভ্রমণ করলে ঘুরলে আমাদের বহু সময় সাপেক্ষ ব্যাপার এবং বহু কি ব্যয় সাপেক্ষ ব্যাপার, অর্থের প্রয়োজন। তো এইগুলো ফল লাভ হবে আমাদের, আমরা যদি এই একাদশী ব্রতটা পালন করে থাকি। এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল কি লাভ হয়ে থাকে। তো এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ এবং পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, অর্থাৎ কাষ্ঠ কী করে, দাবাগ্নি কি পুড়িয়ে ফেলে, সেরকম এখানে বলেছে পাপরূপ কাষ্ঠের, অর্থাৎ পাপের যে কাঠ রয়েছে আমাদের, সেই কাঠকে কে পুড়তে পারে, দাবাগ্নি পুড়তে পারে, সেই এই একাদশীটাকে দাবাগ্নির সাথে তুলনা করা হয়েছে এবং আমাদের পাপকে কাঠের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, একটি বৃক্ষকে কি কুঠার, একটা ধারালো কুঠার সহজেই কেটে ফেলতে পারে। তো সেই কুঠারকে এই একাদশীর সঙ্গে তুলনা করা হয়েছে, আর আমাদের পাপকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ আমাদের এই পাপরূপ যে বৃক্ষ রয়েছে, আমাদের এই পাপকে কেটে ফেলবে এই একাদশী। তো আবারও বলা হয়েছে যে পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। তো আমাদের জন্ম মৃত্যুর একটা বিশেষ কারণ রয়েছে, অর্থাৎ আমরা একটা জন্মগ্রহণ করার পরে আমরা যদিও ভগবদ্ধামে একেবারে পৌঁছাইতে না পারি, তথাপি আমাদের একটা আস্তে আস্তে উন্নত স্তরে যাওয়ার একটা কি ভাব রয়েছে, আমরা সেই আস্তে আস্তে উন্নত স্তরে যাব। কিন্তু এখানে বলা হয়েছে যে এই একাদশীর ব্রত পালন করে না, জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার। জলে বুদ্বুদ সৃষ্টি হয় যখন, এই বুদ্বুদের কোনো প্রয়োজন নাই, বুদ্বুদ সৃষ্টি হয় আবার কি সেটা নষ্ট হয়ে যায়, আবার সৃষ্টি হয়ে আবার নষ্ট হয়ে যায়, এর কোনো কারণ নাই, কোনো মানুষের কোনো প্রয়োজনই আসে না। এবং সেই বুদ্বুদের সঙ্গে তুলনা করেছে আমাদের এই জন্ম মৃত্যুটাকে, শুধু আমাদের এই বুদ্বুদের মতোই আমাদের সার, কিন্তু আমাদের কোনো লাভ জীবনে কি হচ্ছে না, হবে না। তাই বলা হয় যে অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। কি বলেছে, এই ব্রতকথা পাঠ করলে এবং যদি কেউ শ্রবণ করেন, যেমন আপনারা শ্রবণ করলেন, তারপরেও কি সহস্র গোদানের অর্থাৎ হাজার গাভীদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত মাহাত্ম্য কোথায় বর্ণনা করা হয়েছে? ব্রহ্মাণ্ড পুরাণে। তো শুধু ভক্ত সজ্জন, আপনারা জানলেন এই ব্রত কথা, অপরা একাদশী মাহাত্ম্য কথা। তো আপনারা এই ভিডিওটি অবশ্যই সেভ করে রেখে কি করবেন, একাদশীর দিনে আপনারা এই ব্রত কথাটা শ্রবণ করবেন। আর যদি আপনাদের কাছে এই একাদশী ব্রত মাহাত্ম্য গ্রন্থটা থাকে, তাহলে অবশ্যই আপনারা এটা কি পাঠ করবেন একাদশীর দিনে। তো শুধু ভক্ত সজ্জন, এবার আমরা স্ক্রিনে ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি একাদশীর পারণের সময় এবং পারণ এবং সংকল্প মন্ত্রটা আপনারা অবশ্যই একাদশীর দিন সকালবেলা ভগবানের চরণে ফুল অর্পণপূর্বক এই মন্ত্রটা পাঠ করবেন, সংকল্প মন্ত্রটা। এবং পারণের যে মন্ত্র রয়েছে ব্রত সমাপন মন্ত্র, সেটা পারণের সময় পরের দিন একাদশীর পরের দিন পারণের সময় যথাসময়ে পারণ করবেন এবং ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে পারণ করবেন, আর এই মন্ত্রটা উচ্চারণ করবেন। আর মহাপ্রসাদের মন্ত্র তো অবশ্যই বলবেনই। হরে কৃষ্ণ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।